হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে খাসির মাংস রান্না করে দেখাবো। তো প্রথমে এখানে সরিষা তেল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ। তো হঠাৎ বাসাতে দেখি এলাচ নাই, তো এখানে এলাচ দেওয়া হয়নি, আপনারা এখানে এলাচ অ্যাড করে দেবেন। তো এই মশলাগুলো তেলের উপরে একটু ভেজে নেব, তারপরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, আর রসুনের কোয়াও আমি মোটা মোটা করে রেখেছি। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা মশলা। এখানে আছে বাটা মশলা, গুঁড়া মশলা। বাটা মশলা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর গুঁড়া মশলা শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে, এই জন্য অল্প অল্প করে লবণ দিতে হবে। লবণটা মাংসের সাথে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্তা কাঁচামরিচ। আপনারা চাইলে মরিচ এখানে কেটেও দিতে পারেন, তবে এভাবে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু একটু নরম করব, এই জন্য আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রেডি মিক্স মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ কয়েক রকম মশলা দিয়ে মিক্স করা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় মাংসটা। মাংসের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর এইটুকু ঝোল আমি রাখবো। এখন চুলাটা বন্ধ করে দেব। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।